মহিলাদের মাসিক ঋতুস্রাবের পরে কিভাবে গোসল করতে হয় এটা একজন মহিলার জানা ফরজ। ফরজ মিয়া, হাজারো মহিলা এটা জানে না। ম্যাট্রিক পাস করছে আর কি, ইন্টারমিডিয়েট পাস করছে, জানে শুধু মোবাইলে অথবা টেলিভিশনের রিমোট কন্ট্রোল টিপতে আর টেলিভিশন চাইতে, এই ছাড়া আর কিচ্ছু জানে না। জানে কিভাবে পাউডার ক্ষয় করব আর ফেয়ার এন্ড লাভলি ক্ষয় করব, জানে শুধু এইটা। কিন্তু অথচ অপবিত্র নারী যদি ফরজ গোসল কিভাবে করতে হয়, তার মাসিক পবিত্র হওয়ার পরে কিভাবে পবিত্র হইতে হয়, এটা যদি না জানে তার এক ওয়াক্ত নামাজ কবুল হবে না। তাহলে বিষয়টা তো আপনার কাছে মনে হইতে পারে হুজুর ইডিও বুঝি কথা। হ্যাঁ, এগুলো জানানো দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি ঢিলা কয়টা ব্যবহার করবে নবীজি নিজে সেটা বলছেন। বাথরুমে বৈশা ডান পায়ের উপরে ভর বেশি দিবে না বাম পায়ের উপরে একটু ভর বেশি দিতে হবে, এটা আল্লাহর নবী বলে দিয়েছে। ঢিলা টয়লেট পেপার সামনের দিক থেকে পিছনে নিবে না পিছন দিক থেকে সামনে আনবে, এটা আল্লাহর রাসূলের হাদিস থেকে নবী বলে দিয়েছে, উম্মতকে শিখায় দিয়েছে। আজ উম্মত এই পরিমাণ গাফেল। একজন পুরুষ প্রস্রাব করে সাথে সাথে পানি নিয়ে নিলে, সাথে উঠতে গেলে, তাইলে তার পবিত্রতা হয় না, তাকে অপেক্ষা করতেই হয়। কিন্তু এটা জানে না। কথা বলেন, এটা জানে? এ তো খবরই নাই। পেশাব করতে হয়তো বেশিতে বেশি পানি লইছে, কিন্তু পানি লইতে হইলেও তাকে কি করতে হয়? ঢিলা নিয়া টয়লেট পেপার নিয়ে একটু সময় কি করতে হয়? অপেক্ষা করতে হয়। সে তো এই সময় নেই। প্রাপককে, পাওনাদারকে, যেই জিনিসের যিনি প্রাপ্য যতটুকু অতটুকু থেকে কম দেওয়া। প্রাপককে তার প্রাপ্য কম দেওয়া, সহজ কথা হলেই। আর পরিভাষায় স্বাভাবিকভাবে এই হলো যে বেচা কিনা লেনদেনের মধ্যে নিজে নেওয়ার সময় পূর্ণ নেওয়া আর নিজে দেওয়ার সময় কম দেওয়া, এটাকেই বলা হয় তাতফিফ। এই আচরণ আমাদের মধ্যে আছে কিনা বলেন? নিজে নিতে 16 আনা, অপরকে দেওয়ার সময় কি 14 আনা 12 আনা। নিজে পূর্ণ হিসাব করে নেয় আর দেওয়ার সময় কম দেয়, ন্যায্যটুকু দেয় না। এটাকে বলা হয় তাতফিফ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন এটা স্পষ্টভাবে হারাম। প্রাপককে, হকদারকে তার হক যতটুকু অতটুকু চাইতে কম দেওয়া, এটা স্পষ্টভাবে হারাম। এই শব্দটা এখানে তাতফিফ, এই অর্থই হলো প্রাপককে কম দেওয়া। আর মুতাফফিফিন হলো ওই সমস্ত ব্যক্তি যারা অন্যকে ঠকায়। সহজ কথা যেটা, সকল কাজে যারা অপরকে ঠকায় তাকেই বলা হয় মুতাফফিফ। বহুবচন হলো মুতাফফিফিন। তো আল্লাহ তাআলা বলেন যে এটা অনেক বড় অপরাধ, অনেক বড় অন্যায়, এটা হারাম। এই নিষিদ্ধতাটা করে অপরকে ঠকানো, অপরকে কম দেওয়া, অপরকে প্রাপ্য ঠিকমতো না দেওয়া, এই কাজটি যে অন্যায়, হারাম, এটার নিষেধাজ্ঞা করে আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করেছেন। আমাদের একটা জিনিস বোঝা জরুরি, কোরআনুল কারীম আমাদের এই কিতাব, এটা আমাদের পুরো জীবন চলার জন্য। ইসলাম একজন মানুষের জীবনের সকল শাখায়, জীবনের যতটা পদক্ষেপ, প্রত্যেক ব্যাপারে ইসলামের দিক নির্দেশনা আছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো আমরা নিজেদেরকে শতভাগ মুসলমান পরিচয় দেওয়ার পরও আমরা আমাদের জীবনের বৃহৎ অংশে ইসলামকে অনুসরণ করি না। ইসলামের কোনো বিধিবিধান আছে কিনা জানারও প্রয়োজন মনে করি। তাহলে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। মোটামুটি ওযু করে
ইসলামী পদ্ধতিতেই নামাজ পড়ে, তাও মোটামুটি ইসলামী পদ্ধতিতেই নামাজ পড়ে, কোরবানি করে, কিন্তু লেনদেন বেচা কিনা এটা তো আমার জীবনের একটা অংশ। তাহলে এখানে ইসলামের দিক নির্দেশনা আছে, কোনটা হালাল কোনটা হারাম, কিভাবে করলে জায়েজ কিভাবে করলে না জায়েজ, কোনটা করা যাবে কোনটা করা যাবে না। কিন্তু আমাদের সংখ্যাগরিষ্ঠ শতকরা ৯৮% মুসলমান যে কোনো না কোনো লেনদেন করছে, কোনো না কোনো কর্ম করতেছে। এই কর্মের মধ্যে কাজের মধ্যে কোনটা হালাল কোনটা হারাম, কোনটা করণীয় আর কোনটা বর্জনীয়, এই ব্যাপারে ইসলামের দিক নির্দেশনাটা কি এটা জানার কোনো প্রয়োজনই বোধ করেন। আপনি পুরা বাজার ঘুরে জিজ্ঞাসা করেন যে ভাই আপনি বাজারে যেভাবে যেই পদ্ধতিতে আপনি ব্যবসাটা করতেছেন, কোম্পানি আপনারে মাল দিতেছে, আপনি কোম্পানিকে টাকা দিতেছেন, এই পদ্ধতির সবটা হালাল এবং ইসলাম সম্মত কিনা এটা আপনি কোনোদিন কোনো আলেমে দ্বীনের কাছে জিজ্ঞাসা করছেন? বলবে না। আপনি এরকম ১০০ জনকে জিজ্ঞাসা করলে ৯৯ জন হইতে পারে ১০০ জনই বলবে না আমি এটা কাউরে জিগাইনি। এই ব্যাপারে ইসলামের কোনো বিধান আছে এটা জানার প্রয়োজনও বোধ করে না। অথচ আমাদের জীবনে যদি কেউ ৫ ওয়াক্ত নামাজও পড়ে, তাহলে ৫ ওয়াক্ত নামাজ পড়তে তার সময় ব্যয় হবে সর্বোচ্চ ১ ঘন্টা। তাহলে আমাদের জীবনে লেনদেনের টাইম, এই দুনিয়ার কাজকর্ম, ব্যবসা, চাকরি, ক্ষেত খামার, আয় রোজগার, কামাই, উপার্জন, এর পিছনে আমাদের হায়াতের সময় ব্যয় হয় বেশি। কি বলে? সারাদিনে নামাজ পড়তে যে দূর সময় যায়, দোকান ব্যবসা চাকরি বাকরি এগুলোর মধ্যে বেশি যায় না? অনেক বেশি, অনেক বেশি সময় ব্যয় হয়। তাহলে আমার জীবনের এই যে বড় অংশটা, আমার জীবনের যে বৃহৎ অংশ এই কাজে, দুনিয়ার আয় রোজগারের কাজে ব্যয় হয়, তো সেখানে কোনটা হালাল কোনটা হারাম এটাকে আমার জানা দরকার না? কিন্তু আমাদের এই জানার মানসিকতা নাই। কোম্পানি মাল দিছে, সাথে ফ্রি দিছে, এই ফ্রিটা যে আমি নিলাম এটা জায়েজ না না জায়েজ এটা জানা দরকার ছিল না? কোম্পানি টার্গেট দিছে, আপনি যদি এত কার্টুন বেচতে পারেন, এতটুকু বিক্রি করতে পারেন, আপনাকে এই বেনিফিটটা দেওয়া হবে, এর এতটুকু সুযোগ লাভ দেওয়া হবে। আমার পরিচিত এক দোকানদার একদিন আমার মহব্বত করে, তো আমি একটা কাজে তারে ফোন দিছি, হুজুর আমি কক্সবাজার ক্যান্টনমেন্টে। আমি কি ব্যাপার আপনি কক্সবাজার কোন দিন গেলেন? হুজুর একটা কোম্পানির নাম বলছে, কোম্পানির পক্ষ থেকে আমরা যারা এই টার্গেট পুরাইতে পারছি তারারে কক্সবাজারে আনছে। তাই আমি বললাম মহিলা আছে? হ্যাঁ সব আছে, পুরুষ মহিলা সবাই আছে। কোম্পানির টার্গেট পূরণ করছে, কোম্পানি এখন তাদের খরচে কক্সবাজার ঘুরাইতেছে। এখন এই যে আমি গেলাম, এটা আমার জন্য বৈধ না অবৈধ এটা জানা দরকার ছিল না? কথা বলেন না? তাহলে এই যে বিষয়টা আজ আমাদের জীবনের বড় অংশ, আমাদের হায়াতের বড় অংশ এর পিছনে ব্যয় হয়, কিন্তু এই বৃহৎ অংশটার ব্যাপারে ইসলামের নির্দেশনাটা কি এটা জানার গরজ নেই, জানার প্রয়োজনীয়তা বোধ করে না। একবারে কৃষক বলেন, দিন মজুর বলেন, যে যেই অবস্থানে আছে, যে যেভাবে আয় করে রোজগার করে, ওই রোজগারের মধ্যে হালাল কিনা হারাম কোনটা এটা জানা এটা ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তালাবু কাসবিল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
5 ওয়াক্ত নামাজের পরে হালাল রোজগার তালাশ করা। কথা এদিক সেদিক তাকাবেন না, কেউ আসুক বা বসুক এ কারণে কোনো দিকে তাকাবেন না, মেহেরবানি করে একদম মনোযোগ দিয়ে শুনেন, এতে ফায়দা হবে। তামসা করে কথা শুনবেন না, দিনই কথা শুনবার সময় ফানসা বানিয়েও ঠিক না। আমাদের খাসিয়ত হয়েছে জীবনটাই পানের উপরে, কিছু মানুষের জিন্দিগি পানের উপরে। পুরাটা জীবনের হায়াত যদি 60 বছর হয়, পান খাইছে 40 বছর, এটার উপরে গোটা জিন্দিগি ওয়াকফ করে দিছে। নেশাখোরের মতো পান খায়, সারাক্ষণ শুধু পান খাবে সারাক্ষণ। অথচ এই পান খাওয়ার 100 ভাগের 1 ভাগ টাইম যদি জিকির করতো তো জোনায়েদ বাগদাদি হয়ে যেত, বাইজিদ বুস্তামি যেত না। সময় নাই, শুধু পান খাবে, একটার পর একটা পান। এজন্য দিনই কথা মনোযোগ দিয়ে শোনা দরকার, আন্তরিকতা নিয়ে শোনা দরকার, তাতে ফায়দা হয়। তো বলতেছিলাম আমরা যে আমাদের জীবনের এই যে বৃহৎ অংশের এই বিষয়টা লেনদেন, আমরা কেনা বেচা, চাকরি, ব্যবসা, ক্ষেত খামার, কৃষি যাই করছি সারাদিনে, এর মধ্যে শরীয়তের বিধান কি এটা জানার মানসিকতা আমাদের অধিকাংশ মানুষেরই নাই, একদমই নাই। এমনি নামাজি মানুষ, এমনি মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজও পড়ে অনেক লোক আছে, কিন্তু তার ব্যবসার মধ্যে হারাম, তার লেনদেনের পদ্ধতির মধ্যে হারাম। এই আপনার মসজিদ থেকে বাইর হইছে, টুপিটা ভাঁজ করছে, কইরা পকেটে লইছে, নিয়ে দোকানটা গিয়েই প্রথম কথাটাই মিছা কথা বলেন না, অথবা কোম্পানির সাথে মিথ্যা কথা, অথবা কোম্পানির হারামের সিস্টেম গ্রহণ করে নিল। কি ফায়দা হলো, কি লাভ হইল? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল, আল্লাহ সমস্ত নবী এবং রাসূলকে বলছেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবী এবং রাসূলকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, হে রাসূলরা তোমাদের সকলকে আমি আল্লাহ বলছি তোমরা হালাল খাও। অবিকল এরপরে বলছেন ওয়াবালু সালিহান, এবং নেক আমল করো। তাহলে সমস্ত নবীর প্রতি আদেশ যে 1 নম্বর কাজ হইল খাইবা হালাল, উপার্জন করবা হালাল, এবং নেক আমল করবা। কারণ আল্লাহ তাআলা এটাই তো জানেন মানুষের জীবনের বৃহৎ অংশ হইল উপার্জনের পিছনে। আমাদের প্রত্যেকের জিন্দেগির বড় অংশ কোথায় ব্যয় হয়? উপার্জনের পিছনে। কোনো না কোনো ভাবে কি করি? উপার্জন করি আমরা। তাইলে উপার্জন আগে যেন হয় হালাল, কামাই যেন হয় হালাল, এরপরে আল্লাহ বলছে আমালু সালিহান, এবং নেক আমল করো। তার মানে উপার্জন যখন হালাল হবে, নেক আমল যখন এরপরে করবে, তার সাথে সাথে কবুল হবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অবিকলে একই কথা, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, কুলু মিনাত তাইয়্যিবাত, হে ঈমানদারেরা তোমরা হালাল খাও। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া রিজিক থেকে হালাল খাও। তাহলে একই আদেশ, যেই আদেশ নবীদেরকে করছে, একই আদেশ আল্লাহ তাআলা কাকে করছে? ঈমানদারদেরকে। তাহলে আমার নবীর উপরে যেই আদেশ, আমার উপরেও সেই আদেশ। আমাদের নবীকেও আল্লাহ বলছে হালাল খান, আমাকেও আল্লাহ বলছে হালাল খান। নবীকেও বলছে হালাল খেয়ে নেক আমল করেন, আমাকেও বলছে হালাল খেয়ে নেক আমল করো। ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, হালাল খাও, আল্লাহ তাআলার শুকর করো যদি আল্লাহ তাআলার ইবাদত করতে চাও। তাহলে যদি আল্লাহর ইবাদত করতে চাও,
যদি ইবাদত করে জান্নাত পেতে চাও তাহলে প্রথম শর্ত হইল উপার্জন হতে হবে কি? বলেন না কি? তাহলে এই আদেশটা কতটা গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা এই আদেশ নবীদেরকেও করছেন, এই আদেশ আল্লাহ আমাদের ঈমানদারদেরকেও করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কথা স্পষ্ট বলছেন, সমস্ত নবী কামাই করে উপার্জন করে খাইছেন। একজন নবীও কোনো কিছু কামাই করে নাই, দুনিয়ায় উপার্জন করে নাই, এমনিতে ঘুরছে কাটছে এমন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমিও, নবী নিজে বলছেন, আমিও মক্কায় নির্দিষ্ট উজরত, নির্দিষ্ট পারিশ্রমিকের ভিত্তিতে মক্কার মানুষের বকরি চড়াইছে। এত টাকা বা এত পারিশ্রমিকের বিনিময়। তাইলে হালাল রোজগারের গুরুত্ব অনেক বেশি, অনেক বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, আইয়ুল কাসবে আতিয়াব, হে নবী সবচেয়ে উত্তম উপার্জন কোনটা, পবিত্র, আতিয়াব? আল্লাহ রাসূল বলেন, আমালু রাজুলি বিয়াদিহি, ব্যক্তি তার নিজের হাতে কষ্ট করে যা কামাই করে সেটা হচ্ছে সবচেয়ে উত্তম। ওয়া কুল্লু বাইইন মাবরুর, এবং সমস্ত হালাল ব্যবসা সর্বোত্তম। তাইলে বোঝা গেল যে নিজের হাতে কষ্ট করে কামাই করা এবং হালাল ব্যবসা করা এটা সর্বোত্তম খাবার, সর্বোত্তম রিজিক, সর্বোত্তম উপার্জন। এজন্য বলেছেন সমস্ত আম্বিয়ারা হালাল রোজগারের পিছনে সময় ব্যয় করছেন, করেছেন। তাহলে আমার বাপ এটা বলার উদ্দেশ্য হলো, বিষয়টা আমরা অনেকটা এরকম যে আমাদের মানসিকতা হলো ওয়াজ মানে শুধুমাত্র নির্দিষ্ট কিছু কথা বলা, এরকম কিছু কথা বললে অনেকটা কষ্ট বোধ হয়, অনেকটা ঝামেলা ঝামেলা বোধ হয়, মনে হয় যে এত ফেসাল্লা ফুসাল্লা কথা না কইয়া নিরিবিলি কথা না কইব না। আসলে আমাদের একজন মুসলমানের বাজার, মুসলমানের ব্যবসা, মুসলমানের দোকানদারি, মুসলমানের লেনদেন, এইটাকে হালাল করার জন্য বলা, এটাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য বলা, এটা একজন আলেমে দ্বীনের এটাও দায়িত্ব, এটাও দায়িত্ব। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত বলেন, আখিরাতের কথা মনে করায় দেওয়া এটা যেমন আমাদের দায়িত্ব, আপনাদেরকে আপনাদের নামাজ রোজার কথা মনে করায় দেওয়া এটা আমাদেরই দায়িত্ব, আপনাদের বিবাহ শাদী আচার অনুষ্ঠান সুন্নত মোতাবেক করার জন্য মনে করায় দেওয়া এটা আমাদেরই দায়িত্ব, আপনাদের বাজার ব্যবসা লেনদেন এই কায় কারবার এটা হালাল পথে করার জন্য বলে দেওয়া এটা আমাদেরই দায়িত্ব। নাহলে কে বলবে বলেন? যাকাতের বিধান আপনাকে কে বলবে? ব্যবসা কিভাবে হালাল হবে এটা আমরা না বললে কে বলবে? চাকরির মধ্যে কোন কিভাবে থাকলে করলে হালাল, ব্যবসার মধ্যে কর্মের মধ্যে এটা কি আমাদের জানা দরকার না? কিন্তু আজ আমাদের অবস্থা হলো না জানতে জানতে ইসলাম এই ব্যাপারে কিছু বলছে এটা জানার মানসিকতাও নাই, এই জজবা, এই প্রেরণাও নাই, প্রেরণাও নাই। আপনি মনে করেন এক দোকানদার কত, এই যে আমি দেখি রাজমিস্ত্রি কাজ করে সারাক্ষণ গান বাজায়, লগে একটা মোবাইলে কি বাজায়, গান বাজায়, তার মানে সে মনে করে যে এটার নামই জিন্দেগি। সিএনজি ড্রাইভার সিএনজি চালায় সারাক্ষণ গান শুনে, অটো ড্রাইভার অটো চালায় সারাক্ষণ গান শুনতেছে। এই যে আপনি কাঠ মিস্ত্রি জিকে দেখেন, দেখবেন বহুত জায়গায় এই বইবে গান শুনে রাত 2টা পর্যন্ত কাজ করে গান শুনে। চা দোকানদার টেলিভিশন সারাক্ষণ টেলিভিশন চালানোটাকে মনে করে যে সার পানি প্রয়োজনে ঠান্ডা হইতে পারে, কিন্তু টেলিভিশন যাতে বন্ধ না হয়। 1 মিনিটের জন্য চা দোকানে চা টেলিভিশন বন্ধ হওয়া মানে ব্যবসা শেষ। তাইলে কি বোঝা গেল? হারামটাকে, গুনাহটাকে সে তার উপার্জনের লগে একদম মিশাই দিছে। কি বলেন? আল্লাহর নাফরমানিটাকে সে তার ব্যবসার সাথে কি করে দিছে? একবারে মিশাই দিছে। এখানে তার কোনো প্রেরণাই নাই,
এখানে তার কোনো চিন্তাই নাই। তাইলে এই মানুষগুলো যদি এভাবে জিন্দেগি চলে, আহা হাসরের ময়দানে দেখব সমস্ত জিন্দেগির মেহনত, এত কষ্ট করে রক্ত পানি করে রাত দিন না খাইয়া না দাইয়া যেই ঘর বানাইলাম, বাড়ি করলাম, বিবি বাচ্চারে খাওয়াইলাম, পড়াইলাম, পারলাম, হাসরের ময়দানে জাহান্নামের শাস্তি ছাড়া আর কিছু না। তখন কি পরিমাণ আফসোস লাগবে, আহা কি করলাম, কেন এত কষ্ট করলাম, কার লাগি করলাম, বিনিময়ে আজ জাহান্নামী হলাম, আজ জাহান্নামী হলাম। এজন্য আমার এটা বলার উদ্দেশ্য হলো, ইসলাম এমন একটি ধর্মের নাম, এই কথাটা বোঝানোর জন্যই বলছি। আমার বাপ আপনারাই যদি বুঝে থাকেন তাহলে এই উপলব্ধিটা করবেন যে জীবনের যতগুলো কাজ আপনার, আমার জীবনের যত কাজ, মনে করেন আমার ঘুম, এটা আমার কাজ, জেগে থাকা, ঘুমানো, টয়লেট বাথরুম, ওযু ইস্তেঞ্জা, পেশাব পায়খানা, এরপরে খাদ্য খাবার, আমার চাকরি, আমার ব্যবসা, আমার লেনদেন, আমার ঘর, আমার সংসার, আমার বিবি বাচ্চার পরিচালনা, আমার ছেলেকে বিয়ে করানো, আমার মেয়েকে বিয়ে দেওয়া, আমার মার সেবা করা, আমার বাবার খেদমত করা, আমার ভাই বেরাদরের সাথে সম্পর্ক রাখা, আমার পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখা, মনে করেন যা কিছু আমার জীবনে, সব কিছুর ব্যাপারে আল্লাহর কসম ইসলাম আলাদা আলাদা ভাবে স্পষ্ট করে দ্বীনের মধ্যে বিধিবিধান আল্লাহ এবং তার রাসূল বলে রাখছেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো আমরা জানার ন্যূনতম কোনো প্রেরণাই বোধ করি না, দরকারই মনে করি না, দরকারই মনে করি। হাজার হাজার ব্যবসায়ী অবৈধ উপার্জন করতেছে, অবৈধভাবে টাকা কামাই করতেছে, কিন্তু সে এটা বুঝতেও নারাজ, জানতেও নারাজ, অথচ নামাজ পড়ে, অথচ দান সদকাও করে। কথা বোঝেন না? মাহফিলে লেগাইছে টাকা দিছে, মসজিদের লেগেও টাকা দিছে, মাদ্রাসার লেগেও টাকা দিছে। হ্যাঁ, মনে রাখতে হবে আপনি যেই দান করছেন এইটা যিনি নিছে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, মাহফিলের জন্য, ওই উনাদের নেওয়াটা ঠিক আছে, উনাদের নেওয়ার পদ্ধতি জায়েজ। আপনার থেকে তারা সিটারি করে নেয় নাই, আপনার থেকে তারা চেয়ে নিছে। কিন্তু আপনি যদি হারাম টাকা মসজিদে দেন, হারাম টাকা মাদ্রাসায় দেন, হারাম টাকা মাহফিলে দেন, মাহফিল ওয়ালার কোনো অসুবিধা নাই, নেও ইন্নার কোনো সমস্যা নাই, কিন্তু আপনার আমল নামায় এক জাররা নেকি উঠবে না। আমার কথা এটা বুঝছেন? কথা বুঝছেন নি? এই জন্য অনেক সময় অনেকে বলে যে হুজুর তো নেকা না, আমি তো আপনার থেকে, আপনার টাকা না সুদ, আমি তো আপনার থেকে সুদে টাকাটা নিছি না। কথা বোঝেন নাই? আমি কি সুদে নিয়ে নিছি? আমি কি সিটারি করে নিয়ে নিছি? মাদ্রাসাওয়ালা মসজিদওয়ালা কি বাটপারি করে নিছে? আপনার থেকে বলছে আল্লাহর রাস্তায় দান করেন, আপনি দিছেন। কিন্তু এজন্য কোরআন হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের ময়দানে, হাসরের মাঠে, হাসরের মাঠে আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞেস করা হবে, বান্দা আন মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা, তোমার প্রতিটি টাকা, প্রতিটি টাকা, একের একটা পয়সা যদি হয়, এটার ব্যাপারে বলো, উপার্জন করছো কোত্থেকে, ব্যয় করেছো কোথায়। এক এক টাকা, এক এক লম্হা, এক এক টাকা আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কোত্থেকে উপার্জন করছো, কোথায় ব্যয় করছো। তাইলে আপনার জীবনের টাকার হিসাব শুধু বলে যে আল্লাহ আমি করতে আনছি, আপনার এত দরকার কি, আমি যে মসজিদ মাদ্রাসায় দিছি এড়িয়ে না হিসাব করবেন। আল্লাহ বলে না, আমার কাছে এই সিস্টেম না, আমার কাছে উভয়টা, 10,000 টাকা কোত্থেকে আনছো আর এই 10,000 টাকা কোথায় দিছো, উভয়টা বলো, উভয়টার ভিত্তিতে ফয়সালা। এজন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কথাটা। আপনার হায়াতের ব্যাপারে প্রশ্ন করবে একটা, বান্দা হায়াত কোথায় খরচ করছো। আপনার যৌবনের ব্যাপারে প্রশ্ন করবে একটা, বান্দা যৌবন কিভাবে ব্যয় করছো। আপনার ইলমের ব্যাপারে প্রশ্ন করবে একটা, বান্দা ইলম অনুযায়ী কয়টা আমল করছো। কিন্তু আল্লাহর কসম নবী বলে, আপনার মাল, আপনার উপার্জন, আপনার সম্পদের ব্যাপারে প্রশ্ন করবে দুইটা, কোত্থেকে আনছো, কোথায় ব্যয় করছো।
তাহলে বিষয়টা গুরুত্বপূর্ণ কিনা বলেন। আপনি যদি খামখেয়ালি করলেন যে আমি জানতে আনছি হুজুর আপনার দরকার কি, না আমার কোনো দরকার নেই, আমি মাতলাম না, মনে করেন অসুবিধা নাই, আমি কিছুই বললাম না, কিন্তু হাসরের ময়দানে আপনি আটকায় যাবেন। হাসরের ময়দানে ক্ষতি হইলো, এটার সাইড এফেক্ট করে হারাম উপার্জন। এটার কারণে মনে করেন সুদ, কথাটা বুঝছেন, সুদ, ঘুষ, ওজনে কম দেওয়া, ধোঁকাবাজি করা, দুর্নীতি করা, যেই কোনো রকমের কাউকে কম দেওয়া, ঠকানো, এটা গুনাহ না সওয়াব? কথা বলেন না, এটা সওয়াব না গুনাহ? আবার বলেন গুনাহ না সওয়াব? এটা নিজেই গুনাহ, আবার এটার সাইড এফেক্টটা হইলো, এটার রিঅ্যাকশন করে হইলো এটা নেক আমলগুলোকেও নষ্ট করে দেয়। ফেসটা বুঝছেননি আপনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কেউ যদি 10টি টাকার মধ্যে 1টি টাকাও হারাম উপার্জন করে, তাইলে তার ফরজ, নফল, ওয়াজিব, সুন্নাত কোন আমল আল্লাহর কাছে কবুল হয় না, কোন আমল কবুল হয় না। তাইলে আপনার হারাম রোজগার আপনার শুধু ওইটার গুনাহ না, আপনার নামাজটাও নষ্ট করে দিবে, আপনার রোজাটাও নষ্ট করে দিবে, আপনার দান সদকাটাকেও কি করে দিবে? নষ্ট করে। হাদিসে স্পষ্ট আছে, তিরমিজি শরীফের হাদিস, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, নামাজ কবুল হয় না পবিত্রতা ব্যতীত। পবিত্রতা অর্জন ঠিকমতো না হইলে, এ বেটা বল বেটা, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, সামান্যতম পবিত্রতার ঘাটতি হলে ওই নামাজ কবুল হয় না, কোন নামাজ কবুল হয় না। শীতকাল ঠিকমতো ওযু করেন নাই, অনেক ভদ্র অনেক মুসলমানের আহা বদ অভ্যাস, কলের নিচে ঠ্যাংটা শুধু ধরিয়েছে লইয়া পড়ে। কথা বোঝেন নাই? ট্যাপের মধ্যে কি করে, পাওয়াটা শুধু কদ্দুর ধরে, দইরা পানি যে কদ্দুর পড়ছে পড়ছে, শেষ, ওযু শেষ। যদি আপনার পায়ের আঙ্গুলের ফাঁকে যদি পানি না পৌঁছে, পিছনের যে টাকনুর পিছন দিক দিয়া এটা যদি মধ্যে কোনো একটু অংশ পানি না পৌঁছে থাকে, আপনার ওযু হয়েছে, আপনার নামাজ হয়েছে? কিচ্ছু হয়নি। ফরজ গোসল, ফরজ গোসল, আহা লাখ লাখ মুসলমান জানে না, লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান জানে না। হাজার হাজার কলেজ পড়ুয়া, স্কুল পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে মেয়ে ফরজ গোসল কেমনে করে জানে না। ফরজ গোসল শুধু পানির ডুব দেওয়ার নাম না, ফরজ গোসল কোন পাউডার, আরে লাখ সাবান ডলনের নাম না। লাখ সাবান 3টা ডলল, ফরজ গোসল আদায় হয় না। বঙ্গোপসাগরে সুবানি দিল, ফরজ গোসল আদায় হয় না। ফরজ গোসল শরীয়ত কর্তৃক নির্দিষ্ট নিয়মে আপনাকে ফরজ গোসল আদায় করতে হবে। তার এক বিন্দু ঘাটতি হইলে আপনার গোসল হলো না, তাইলে ওই নামাজও আর হইল না। একটা নামাজ হইল না, আপনি তো গোসলে হয় নাই, আপনি তো পবিত্রই হন নাই, তা আপনি কেমনে নামাজ হবে আপনার? আপনি শুক্রবারে যে কদ্দুর নামাজ পড়েন, এটাও তো হইছে না। সারা সপ্তাহ তো পড়েই না, শুক্রবারেও যা কদ্দুর পড়তো না জানার কারণে এটাও হয় না, এটাও হয় না। এজন্য পবিত্রতার ঘাটতি যাদের, নামাজে গাফলতি তাদের, মনে রাখেন। তাহারাতের ঘাটতি, এই জন্য নামাজে গাফলতি। এই দেখবেন ছেলে পেলে খামখেয়ালি করে মসজিদে গেলে কথা বলে, দুষ্টামি করে, ধাক্কা ধাক্কি করে। মূল কারণ হলো নামাজের কোনো এহতেমাম, গুরুত্ব তার নাই, কারণ তার তাহারাতেরও কোনো গুরুত্ব নাই, তার পবিত্রতা অর্জনেরও কোনো গুরুত্ব নাই। হেইতে পবিত্রতা অর্জন হে খারাইয়া মুইতা আইয়া অনুযু করে, তার যে প্যান্টের মধ্যে মুত এর খবর নাই। কথা বোঝেন না এমনি? তার যে লুঙ্গির মধ্যে মুত এর খবর নাই, হের খবর হে মানুষের লোকে তালে তালে উজু করিয়া আইয়া লাইছে। কি রুজু করছে? তোমার প্যান্ট যে পেশাব, তোমার লুঙ্গির মধ্যে যে পেশাব, তুমি যে ফরজ গোসল ঠিক মতো করলা না, কেমনে হইল? কথা বলেন। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, পবিত্রতা অর্জন ব্যতি রেখে কোন নামাজ কবুল হয় না, কোন নামাজ কবুল হয় না। মহিলাদের মাসিক ঋতুস্রাবের পরে কিভাবে গোসল করতে হয়, এটা একজন মহিলার জানা ফরজ। ফরজ মিয়া,
হাজারো মহিলা এটা জানে না, মেট্রিক পাস করছে আর কি, ইন্টারমিডিয়েট পাস করছে, জানে শুধু মোবাইলে অথবা টেলিভিশনের রিমোট কন্ট্রোল টিপতে আর টেলিভিশন চাইতে, এই ছাড়া আর কিচ্ছু জানে না। জানে কিভাবে পাউডার ক্ষয় করব আর ফেয়ার এন্ড লাভলি ক্ষয় করব, জানে শুধু এইটা। কিন্তু অথচ অপবিত্র নারী যদি ফরজ গোসল কিভাবে করতে হয়, তার মাসিক পবিত্র হওয়ার পরে কিভাবে পবিত্র হইতে হয়, এটা যদি না জানে তার এক ওয়াক্ত নামাজ কবুল হবে না। তাহলে বিষয়টা তো আপনার কাছে মনে হইতে পারে হুজুর ইডিও বুঝি কথা, হ্যাঁ এগুলো জানানো দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি ঢিলা কয়টা ব্যবহার করবে, নবীজি নিজে সেটা বলছেন। বাথরুমে বৈশা ডান পায়ের উপরে ভর বেশি দিবে না বাম পায়ের উপরে একটু ভর বেশি দিতে হবে, এটা আল্লাহর নবী বলে দিয়েছে। ঢিলা টয়লেট পেপার সামনের দিক থেকে পিছনে নিবে না পিছন দিক থেকে সামনে আনবে, এটা আল্লাহর রাসূলের হাদিস থেকে নবী বলে দিয়েছে, উম্মতকে শিখায় দিয়েছে। আজ উম্মত এই পরিমাণ গাফেল। একজন পুরুষ প্রস্রাব করে সাথে সাথে পানি নিয়ে নিলে, সাথে উঠতে গেলে, তাইলে তার পবিত্রতা হয় না, তাকে অপেক্ষা করতেই হয়। কিন্তু এটা জানে না, কথা বলেন, এটা জানে? এ তো খবরই নাই। পেশাব করতে হয়তো বেশিতে বেশি পানি লইছে, কিন্তু পানি লইতে হইলেও তাকে কি করতে হয়? ঢিলা নিয়া টয়লেট পেপার নিয়ে একটু সময় কি করতে হয়? অপেক্ষা করতে হয়। সে তো এই সময় নাই, হেতুটা জানেই না। তাইলে তার পবিত্রতা হইল, তার তাহারাত হইল কিনা বলেন আপনি? লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, পবিত্রতা ব্যতীত কোনো নামাজ কবুল হয় না। পবিত্রতা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের মাদ্রাসার জগতের সমস্ত কিতাবে, হাদিসে, ফিকহের সমস্ত কিতাবে প্রথম আলোচনা কি নিয়ে? তাহারাত। এই পবিত্রতার মাসআলা সর্বপ্রথম স্কুলে যেরকম প্রত্যেক ক্লাসে যোগ বিয়োগ পড়ায়, আমাদের মাদ্রাসার প্রত্যেক ক্লাসে তাহারাত শেখায়। প্রত্যেক ক্লাসে একটা ছোট থেকে শুরু হয়। একেবারে যে সময় নুরানি পড়ায়, ওই সময় নুরানির বাচ্চারাই আমরা শিখানি শুরু করি। অজুতে 4 ফরজ, অজু করার তরিকা, গোসলে 3 ফরজ। আপনি জিজ্ঞাসা করেন নুরানির বাচ্চাদের, 7 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চাকে আমরা শিখাই। এটা কেন? আমরা বুঝি পুরা ইসলামের ফাউন্ডেশনটা এই তাহারাতের উপর। পবিত্রতা ব্যতীত কোরআন শরীফ ধরলে গুনাহ, পবিত্রতা ব্যতীত নামাজ পড়লে গুনাহ, পবিত্রতা ব্যতীত কোন ইবাদত নামাজ কবুল হয় না। কোরআন শরীফ ধরলে তেলাওয়াত করলে গুনাহ হয়। তাহলে কি পরিমাণ গুরুত্বপূর্ণ আমাদের মধ্যে এই ব্যাপারে আমাদের জানাশোনা, আমাদের জানার পরিধি একদম কম। মা বোনরাও জানতে চায় না, বাচ্চা ছাড়াও জানতে চায় না, ছেলে পেলেও জানতে চায়। আর এই যেটার জন্য বলছিলাম, ওয়ালা সাদাকাতুম মিন গুলুলিন, এ আল্লাহর নবী বলেন অবৈধ উপার্জন করে, হারাম রোজগার করে, যেই কোন রকমের অবৈধ রোজগার করে কেউ যদি দান সদকা করে, এটা আল্লাহ কবুল করে না। পরিষ্কার কথা। আপনি যদি কোন তাইলে রাগ করিয়া, ঠিক আছে হুজুর আমরাটা যখন হারাম হই আমরা দিতাম না, দিয়েন না, আপনার মতো বেড়াইত না দিলে কিচ্ছু হইতো না। কথা বলেন না কেন? আপনার মতো 2 জন সুদখোর হারাম করে কোন মাদ্রাসারে দান না করলে কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই। আমাদের মালিক আছে, আমাদের মালিক আমাদের জন্য আছে মিয়া। এজন্য কারো ধমকে, কমপক্ষে কওমি মাদ্রাসা কারো ধমকে পিছপা হয় না, এটা নিয়ম। কওমি মাদ্রাসা কারো ধার ধারে না, কারো ধার ধারে না। আপনি দিলে আপনার লাভ, আপনি দিলে আপনার আখিরাত, আপনি দিলে আপনার নাজাত, এটা খেয়াল করা। এজন্য কোন রকমের একজন মুসলমান তার উচিত তার রোজগার, তার উপার্জন যে কোনো মূল্যে হালাল বানাইতে হবে, নাইলে বাপ হাসরের ময়দানে কিচ্ছু পাইতে নাই। জমা খরচ মিল্লা কিছুই থাকবে না, কিছুই থাকবে না। এজন্য আপনাদের কাছে আমি শান্তির বাজার বয়ান হবে, আসলে আমার এটা মনে নাই, শান্তির বাজার বয়ান হবে শুই নেই, এই জন্য এই আয়াত। যেহেতু বাজারে
এই জন্য আমি মূলত এই সূরার এই অংশটা পড়ছি এই উদ্দেশ্যে, যে যেন এই বাজারের মধ্যে কমপক্ষে এই কথাটা হয়, আমি যেন আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহ বাজারের মধ্যে তোমার বাজার, তোমার ব্যবসা লেনদেনের ব্যাপারে ইসলামের যে বিধান কড়াকড়ি, এই কথাটা বলছি। কথা বোঝেন নাই? তাইলে কমপক্ষে আল্লাহর কাছে আমরা বলতে পারুম যে আল্লাহ আমরা বলছি, যে তারা গুরুত্ব দেয় না। আর যদি কেউ গুরুত্ব দেয় আলহামদুলিল্লাহ, আপনিও সারলেন, আমিও সারলাম। এজন্য তাইলে আমার বলার উদ্দেশ্য হলো এই কথাটা বুঝানো, আমাদের জীবনের সবচেয়ে বড় অংশ ব্যয় হয় উপার্জনের পিছনে। কিসের পিছনে বলেন? আমাদের প্রত্যেকের জিন্দেগির বৃহৎ অংশ ব্যয় হয় উপার্জনের পিছনে। এজন্য উপার্জনের মাসআলা জানা, হালাল হারামের মাসআলা জানা, এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। কিন্তু আজ এই ব্যাপারে গাফলতি আমাদের খুব বেশি, খুব বেশি, খুব। কত রকমের যে ব্যবসার আইটেম, এবং ব্যবসায়ীদেরকে বর্তমানে কোম্পানির লোকেরা কত আইটেমে যে প্রফিট দেয়, কত আইটেমে যে লাভ দেয়, এইটা আপনার অগণিত অগণিত অগণিত।